পিঠা উৎসব হচ্ছে একটি বাঙালি জাতির ঐতিহ্যের একটি প্রতীক। আপনি খান, আমার তরফ থেকে একটা খান। ভাইয়া অনেকগুলো পিঠাই তো খাইছি, বাট আমার কাছে হচ্ছে ভর্তা পিঠা যেটা আছে ওইটা অনেক ভালো লাগছে। জামাই পিঠা পিঠা নামটা শুনলেই কেমন যেন একটা উৎসব উৎসব ভাব চলে আসে। পিঠা শুধু বাঙালির প্রিয় খাবার নয়, এটি আমাদের শীতকালীন উৎসবের একটি বিশেষ অংশ। ঐতিহ্যগতভাবেই বাঙালি জাতি একটি পিঠা প্রিয় জাতি। শীত আসলেই গ্রামে গঞ্জে বাহারি পিঠা খাওয়ার উৎসব শুরু হতো, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই উৎসব অনেকটাই মলিন। সেই ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা, পাটিসাপটা, নকশি, দুধ চিতই ইত্যাদি দিয়ে বাংলার প্রতিটি অঞ্চলে পিঠা উৎসব পালন করা হয়। আমাদের গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজেও কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবছরেও জানুয়ারির 20 তারিখে ভাওয়াল কলেজের মাঠ প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শীতের পিঠা উৎসব শুধু খাবারের আনন্দ নয়, এটি মানুষের মধ্যে আনন্দের ধারা বয়ে আনে, পরস্পরের সাথে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তারই ধারাবাহিকতায় ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার লক্ষ্যে আমি যাচ্ছি ভাওয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে। কলেজের সামনে যেতেই কলেজের গেটের অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলাম, হায় আল্লাহ, এত মানুষ হয়েছে, পিঠা পাবো তো? গেট থেকে ক্যাম্পাসে ঢোকার সুযোগই পাওয়া যাচ্ছিল না। যাই হোক, অবশেষে ঠেলা ধাক্কা খেতে খেতে ঢুকে পড়লাম। ঢুকেই সবার আগে চোখে পড়লো জুলাই বিপ্লব 2024-এর স্মৃতিচিহ্ন। এর মধ্যে ভাওয়াল কলেজ কর্তৃক নিহত বীর শিক্ষার্থী তানজিল মাহমুদকে দেখে গর্ববোধ হচ্ছিল। আমরা কেউ যেন তাকে ভুলে না যাই। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমিন। কলেজ মাঠের দক্ষিণ পাশে ছিল প্রতিটা ডিপার্টমেন্ট ভিত্তিক আলাদা আলাদা নান্দনিক ডিজাইন করা স্টল। সারিবদ্ধ স্টলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। স্টলগুলোতে ছিল নানান ধরনের পিঠার সমাহার। পিঠার স্বাদ নিতে ছুটে আসছিলেন দর্শনার্থীরা। স্টলগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা পিঠা বিক্রয় করছিল। স্টলগুলোতে এত পরিমাণে ভিড় ছিল যে পিঠা কেনার সুযোগই পাচ্ছিলাম না। প্রতিটা ডিপার্টমেন্টই আলাদা আলাদা ফটো ফ্রেম তৈরি করেছিল। সবাই সেগুলোতে ছবি তুলতে ব্যস্ত ছিল। কেউ পিঠা কিনতে ব্যস্ত, কেউ খেতে, কেউ বা প্রিয়জনের সাথে একান্তে সময় কাটাতে। আবার কাউকে কাউকে বন্ধুদের সাথে আড্ডা দিতেও দেখা যায়। অলরেডি স্যার ম্যাম ও বিচারক মণ্ডলীদের স্টল ভিজিট করা শেষ। ফলাফল হয়তো তাদের হাতে রেডি। তারা সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দিচ্ছিলেন, কিন্তু দুঃখের বিষয় তাদের বক্তৃতা কেউ কানিয়ে নিচ্ছিল না। সবাই যার যার মতো সময় কাটাচ্ছিল। এইসবের ফাঁকে দর্শনার্থীদের কাছ থেকে পিঠা উৎসব সম্পর্কে কিছু জানতে চাওয়া। পিঠা উৎসবে এসে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। পিঠা উৎসব হচ্ছে একটি বাঙালি জাতির ঐতিহ্যের একটি প্রতীক। পিঠা উৎসব শীতকালীন উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে আসার পর খুবই ভালো লাগতেছে। অনেক লোকজনের সমাগম দেখতেছি। আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্টল দিয়েছেন পিঠার, বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। সবচাইতে ভালো লেগেছে কোন পিঠাটা? এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে, তবে বাঙালির জাতীয় পিঠা হচ্ছে যে ভাপা পিঠা। ভাপা পিঠাটা আপাতত ভালো লাগতেছে। আপু, পিঠা উৎসবে এসে কেমন লাগছে? জি ভাইয়া, পিঠা উৎসবে এসে ভালোই লাগতেছে, কিন্তু আমি কাউকে মিস করতেছি। কে কে এসে? সে হচ্ছে আমার ছাত্রী জামাই। জামাইটা কোথায়? সে থাকে বিদেশ। এই আমার বান্ধবী আমার টাইনে নিয়ে আসছি। সকালবেলা ঘুম থেকে উঠায় জোর করে নিয়েছি। বান্ধবীকে পিঠা খাওয়াই নাই? বান্ধবী তো নিজে গরিব, আমার কি পিঠা খাওয়াইবো? এই যে আমার বান্ধবী, এই যে দেখেন গরিব, এই 50 টাকা টাকায় পাইছি আমরা, পুড়িয়ে পেয়েছি। আপনাদের অভিযোগ দিচ্ছে আপনি নাকি পিঠা খাওয়ান নাই, জোর করে নিয়ে আসছেন। আসলে আমি গরিব, এটা ভালো করে জানি, এরপরেও খাইতে চাই। আমিও গরিব, আমার বান্ধবীও গরিব, আমার মনটা গরিব, তার জন্য নিয়ে আসছি। ভাইয়া নাই, আমরা দুজনে সিঙ্গেল। পিঠা উৎসবে এসে পিঠা খাবো না তা কি হয়? সোজা চলে গেলাম আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্টলে। গিয়ে একে একে সিরিয়ালে ভর্তা পিঠা, খুপা পিঠা, হৃদয় হরণ, সাদিয়ার মন, মতিচুর, বউ, এক্স, ব্রেকআপ আরো নাম না জানা পিঠা পেট ভরে খেয়ে নিলাম। অনেকক্ষণ ধরে শুনতেছি হৃদয় হরণ পিঠা, এটা আসলে কোনটা? এটা এটা গেলে কি আসলে হৃদয় হরণ করা সম্ভব? তাহলে আমি এটা খাই। দাম কত? হৃদয় হরণ।
এদিকে আপুরা বলতেছে পিঠা বিক্রি কাজে সাহায্য করতে, দিলাম কতক্ষণ বিক্রি করে। তো শেষ, আপনি আসছেন দেরি করে। হ্যাঁ, একটু লেট করে আসছেন তো, পিঠা অনেক বিক্রি হয়ে গেছে। এখন যে খুপা পিঠা আছে 10 টাকা, পাতা পিঠা আছে 10 টাকা, চিরুনি পিঠা আছে 10 টাকা পিস, ঝিনুক পিঠা নিতে পারবেন 10 টাকা পিস, ভর্তা পিঠা আছে পার পিস 20 টাকা। এটা দেখতে অনেকটা ভাপা পিঠার মতো, তবে শক্ত হার্ড। সবথেকে সুস্বাদু পিঠা যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি এই খুপা পিঠার কথাই বলবো এখন বর্তমানে। আগে একটা স্পেশাল পিঠা ছিল কিন্তু সেটা শেষ, মানে ওই পিঠার ডিমান্ড বেশি আগে শেষ হয়ে গেছে। আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, এটা মিষ্টি তো, মানে অনেক সুস্বাদু। এটা এই পিঠাটা আপনি দেখেন, এটা দেখতে যেমন স্মার্ট পিঠা তেমন খেতে অনেক সুস্বাদু। এটা যদি আপনি একবার খেতে খান তারপর আপনি খাইতে চাইবেন। আপনি খেয়ে ট্রাই করতে পারেন। না, একটা খেতে পারেন। না, আপনার যদি রিস্ক লাগে আপনি খান, আমার তরফ থেকে একটা খান, একটা খেয়ে দেখেন, খেয়ে আপনি রিভিউ জানান। আপনি কোনটা আমার হাতে দেন, আমি ভিডিও করতে। হ্যাঁ, খান। কেমন চলে? মাত্র 10 টাকা এই পিঠা কি চলে না? মাত্র 10 টাকায় এই পিঠা মনে হয় বাইরে পাওয়া যাবে? অন্য কোনো স্টলে মনে হয় মাত্র 10 টাকায় পিঠা পাওয়া যাবে? শুধুমাত্র আমরা ইসলামিক স্টোরি দিচ্ছি এরকম পিঠা মাত্র 10 টাকায়। এদিকে বক্সে ডিজে মিউজিক বাজছিল, মিউজিকের সাথে সাথে সবার শরীরে তাল উঠে পড়ছিল। সবাই লাজ লজ্জার বালায় না করে উড়াদুরা নাচ, কেউ চাইলেও যেন নাচ বন্ধ করতে পারছিল না। আসলে এমন সব মিউজিক বাজছিল যে অন্যদের কি বলবো, আমার নিজেরই শরীরে ভাব চলে আসছিল। যাই হোক, অবশেষে পিঠা উৎসব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হয়ে গেল। সবগুলো ডিপার্টমেন্টকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে দর্শন বিভাগ। অভিনন্দন টিম ফিলোসফি।